হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা এই সাইড এরিয়ার বিষয়টি দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে যে রিটেন বাই এই অ্যাডমিনের নামটা আছে, এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে যেন হচ্ছে একটা প্রোফাইল পেজ ওপেন হয়ে যায়, সেই বিষয়টি দেখব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, তো এখানে আমরা যদি মাই প্রোফাইলে ক্লিক করি, আচ্ছা মাই প্রোফাইলটা এখানে আসছে না, আমরা এইখানে ড্যাশবোর্ড এখানে এসে যদি এই মাই প্রোফাইলের এখানে মাই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটা তৈরি করি এবং এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এরকম একটা নতুন পেজ চলে আসলো। তো এই পেজটা এখনো তৈরি করা হয় নাই, এই কারণে এখানে বলছে যে অবজেক্ট নট ফাউন্ড। তো চলুন তাহলে এই পেজটা তৈরি করা যাক। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা এই অ্যাড নিউ পোস্ট এটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করব। তো এটাকে তাহলে সেভ এজ করে হচ্ছে মাই প্রোফাইল ডট পিএইচপি এই নামে সেভ করি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে হচ্ছে এটাকে মাই প্রোফাইল এই নামে সেভ করি। তারপর এইখানে আমাদের অ্যাড নিউ পোস্ট এইটার পরিবর্তে আমরা যদি এইখানে মাই প্রোফাইল এটা দিয়ে দিই এবং এইখানে আমাদের হচ্ছে ফন্ট অসম আইকন হিসেবে ফাস্টফা ইউজার এবং মার্জিন রাইট টু, আর এখানে হচ্ছে যে আমাদের, হ্যাঁ এটা দিতে পারি আমরা। তো এটাই রাখলাম। আর এইখানে এরপরে আমরা যেই কাজটা করতে পারি এই ডিজাইন পার্টটা কমপ্লিট করবার জন্য, এখানে আমাদের যে এই যে মেইন এরিয়ার মধ্যে এই যে সেকশন, তারপরে এই যে ডিভ, তো এইখানে আমরা হচ্ছে দুটো কলাম তৈরি করব। তো আচ্ছা, আমরা যদি ব্রাউজারে দেখি বিষয়টা আসলে কেমন, এটাকে আমি মুছে দিলাম। আমাদের এই হচ্ছে মাই প্রোফাইল। তো আমি যেটা করব এটাকে ডান পাশে সরিয়ে এনে এইখানে আরেকটা অংশ তৈরি করব। তো সেই জন্য আমি এইখানে হচ্ছে যে এই ডিভটা নিলাম। তো এইখানে হচ্ছে যে ক্লাস হিসেবে কল এমডি 3 দিয়ে দেই। এইখানে আর এই স্টাইলটা আপাতত আমাদের আর দরকার পড়ছে না। আর এইখানে এটাকেও আমাদের আপাতত আর দরকার পড়ছে না, বরং এখানে কল এমডি 9 করে দেই। তো এটা হবে আমাদের লেফট এরিয়া। এখানে এটা কমেন্ট করি। আর এই অংশটা হবে আমাদের রাইট এরিয়া।
তো এইখানে আমরা এখন আমাদের এই লেফট এরিয়ার জন্য প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ডিভ নিয়ে নিলাম এবং এই ডিভের ভিতরে ক্লাস হিসাবে কার্ড পাঠিয়ে দিব। তো প্রথমেই থাকবে হচ্ছে আমাদের কার্ড হেডার। এটার ব্যাকগ্রাউন্ড থাকবে ডার্ক, টেক্সট থাকবে লাইট এবং এর ভিতরে হেডিং হিসেবে আমাদের যে প্রোফাইল অ্যাডমিনের যে নামটা আছে সেটা দিয়ে দিব। তো সেটা একটু পরে আমি হচ্ছে তৈরি করছি, এখানে পরবর্তী অংশটা সম্পন্ন করা যাক। কার্ড হেডারের পরে যেটা থাকবে সেটা হচ্ছে কার্ড বডি। তো এখানে কার্ড বডি সেটা দিয়ে দেই এবং এখানে ইমেজ সোর্স। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে একটা বিষয় দেখবেন যে আমাদের এখানে ইমেজেসের ভিতর আমাদের কিছু ইমেজ আমরা আগে থেকেই নিয়ে রেখেছি। যেমন হচ্ছে এই যে আমাদের এই ডিরেক্টরি সিএমএস ব্লগ, তার ভিতরে এই ইমেজেস এবং এর ভিতরে avatar.jpg এবং download.png এই নামে ছবি এবং avatar.png নামে একটা ছবি রেখেছি। তো এটাকে আমি avatar-bg নামে সেভ করলাম। তো এইখানে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমাদের সেই ফোল্ডারের ডিরেক্টরি, তার ভিতরে avatar-bg.png এটা দিয়ে দিলাম এবং এখানে ক্লাস হিসেবে থাকবে ব্লক ইমেজ ফ্লুইড, মার্জিন বটম হিসেবে থাকবে 3। তো এরপর যেটা হচ্ছে বিষয় যে এরপর আরেকটা ডিভ দিয়ে দিব। তো এটার ক্লাস হিসাবে আমি কিছু না দিই, আর এখানে যেটা করব লরেম ইপসামের যে ডামি টেক্সট আছে সেটা এখানে দিয়ে দিব। তো এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো এইখানে আপাতত আপনাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে এমনিতেই একটা নাম দিলাম পার্সন। তো চলুন দেখি ব্রাউজারে কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর। তো আমাদের প্রোফাইল পেজটা অনেকটা এরকম হবে। তো এইখানে আমরা যেটা করব যে এই যে নামটা আছে, এই যে ছবিটা এবং হচ্ছে যে এই যে ইনফরমেশনগুলো, এগুলো হচ্ছে যে আমরা ডাটাবেস থেকে নিয়ে আসব। তো সেই কাজটা ধারাবাহিকভাবে আমরা করব। তো প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে যে এই নামটাকে আমি হচ্ছে তুলে আনবো ডাটাবেস থেকে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের হচ্ছে আমাদের যে সেশনটা আছে, কোন সেশনটা আমরা আমাদের এই লগ ইন পেজের মধ্যে এখানে হচ্ছে যে আমাদের যে ইউজার আইডি, এই যে ইউজার আইডি, এই ইউজার আইডিটাকে আমরা হচ্ছে ধরবো। তো সেই জন্য আমরা যেটা করব এটাকে কপি করে নিয়ে আসি। এটা কেন এখানে ধরছি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো এইখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং এই ভ্যারিয়েবলটার মধ্যে এই ইউজার আইডিটাকে আমি রেখে দিলাম।
তো এইখানে উপরে আমি একটা কথা লিখে দিব কমেন্ট করবার জন্য। মূলত আমি আসলে কি করতে চাচ্ছি, আমি যেটা চাচ্ছি যে এইখানে এই যে এখানে পার্সন যে নামটা আমি দিলাম, এই পার্সন নামটা নাম হিসেবে না থেকে এখানে যেন ডাটাবেস থেকে আমাদের সেই অ্যাডমিনের যে নামটা আছে, ইউজার নেমটা, সেটা বা অ্যাডমিন নেম যেটা আছে সেটা যেন চলে আসে। তো এখানে আমি কমেন্টে যেটা লিখবো সেটা হচ্ছে যে ফেচিং দ্য এক্সিস্টিং অ্যাডমিন ডাটা। ওকে, তো এরপর যেটা করব এখানে কানেক্টিং ডিবি, এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে ফেললাম। তো এইখানে এখন হচ্ছে এসকিউএল ভেরিয়েবলের মধ্যে হচ্ছে একটা কোয়েরি পাঠিয়ে দিব। সিলেক্ট অল ফ্রম অ্যাডমিনস where আইডি, কোন আইডিটা, সেটা হচ্ছে আমাদের এই যে আইডিটা যেটা ধরলাম এটা। তো মূলত এই আইডিটা কেন ধরলাম, কারণ যখন কোনো একজন অ্যাডমিন লগ ইন করে তখন সাথে সাথে এই লগ ইনের ভিতরে এই সেশনে সেই অ্যাডমিনের ইউজার আইডিটা স্টোরড অবস্থায় থাকে। তো তো যেটা হয় যে তখন সেই ইয়েটাতে ক্লিক করলে, সেই অ্যাডমিনের ওইটাতে ক্লিক করলে তখন হচ্ছে সেই অ্যাডমিনের সেই ইনফরমেশনটা চলে আসে। তো আমরা এর মাধ্যমে আসলে ওইটাকেই ধরার চেষ্টা করছি, মানে ওই স্টোর যে ইনফরমেশনটা আছে সেটাকেই ধরার চেষ্টা করছি। তো তো এখানে হচ্ছে সেটা লিখে দিব, যেটা হচ্ছে সে অ্যাডমিন আইডি, তারপর এখানে কানেক্টিং ডিবি কোয়েরি এবং তার ভিতরে এসকিউএল প্যারামিটার হিসাবে পাঠিয়ে দেই। এবং এখানে এই হোয়াইল লুপের ভিতরে এই ডাটা রোজ, এটার ভিতরে হচ্ছে যে এই এসটিএমটি অবজেক্টটা ব্যবহার করে ফেচ করে নিয়ে আসলাম সমস্ত ডাটাগুলো। এবং তারপর যেটা করব যে এই এক্সিস্টিং ডাটা বা এক্সিস্টিং নেম নামে হচ্ছে যে আমি একটা ভেরিয়েবল তৈরি করে তার ভিতরে হচ্ছে এই আমাদের যে অ্যাডমিন নামটা আছে, অর্থাৎ আমাদের এই অ্যাডমিনের ভিতরে এই যে আমাদের হচ্ছে যে এই নামটা, এটাকে এখন তুলে এনে আমি হচ্ছে এই এক্সিস্টিং নেম এটার ভিতরে রাখলাম। এরপর যেটা হচ্ছে বিষয় যে এইখানে এই পার্সন নেম, আচ্ছা এই যে পার্সন এটার পরিবর্তে তখন আমি হচ্ছে সেই যে এই এক্সিস্টিং নেম এটাকে আমি এখন ইকো করে দেব। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে এখন। দেখেন আমাদের যে এক্সিস্টিং যে অ্যাডমিন আছে তার নামটা চলে আসলো। তো এইখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে
আমরা এই লাইভ ব্লগে যদি যাই, তো এইখানে আমরা হচ্ছে যে যখন হচ্ছে এই রূপম এটা হচ্ছে লিঙ্ক তৈরি করে এখানে ক্লিক করব, তখন হচ্ছে রূপমের যে প্রোফাইল, যে পেজটা আমরা পরবর্তীতে তৈরি করব, সেই পেজটাতে রিডাইরেক্ট হয়ে চলে আসবে। কিন্তু রূপমের প্রোফাইলটাকে আগে তো আমাদের বিল্ড করতে হবে বা তৈরি করতে হবে। তো যখন একজন অ্যাডমিন হচ্ছে লগ ইন করে, তখন যেন সে তার প্রোফাইলটাকে তৈরি করে নিতে পারে, সেই জন্য আমরা কিন্তু এই মাই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটা তৈরি করে ফেললাম। এর মাধ্যমে যেটা হবে যে একজন অ্যাডমিন তার প্রোফাইলটাকে ঠিকঠাক মতো তৈরি করবে এবং পরবর্তীতে সেইটা অন্য একটা প্রোফাইল ডট পিএইচপি সেই পেজে সেটা শো হবে। তো আমরা আগে মাই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটা তৈরি করার কাজটি সম্পন্ন করি, তারপরে সেই প্রোফাইল ডট পিএইচপি সেটা তৈরি করার কাজটি করব। তা এটা ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। তো এটা সম্পন্ন হবার পর আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।